ভ্যালু এডুকেশনের এই যে বিশেষ ক্লাসটা আমরা করছি, সেখানে আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে ইউনিট থ্রির আন্ডারে 6 যে পয়েন্টটা আছে, 6 যে টপিকটা আছে, সেটা হচ্ছে ইউজ অফ ডিজিটাল টুলস অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি ফর ভ্যালু বেসড লার্নিং। এইটা আমাদের আলোচ্য বিষয়। তো এখানে আমরা আমাদের স্পেশাল যে ফোকাস সেটা রাখবো এডুস্যাটের উপরে। এডুস্যাট বর্তমান সময়ে এরকমই একটা টেকনোলজি, যে টেকনোলজিকে ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে চমকপ্রদ সাফল্য কিন্তু আসছে বা ভবিষ্যতেও আসবে, এমনটা আশা করা যায়। এইটা অবশ্যই আইসিটি ইন এডুকেশনের অন্তর্ভুক্ত। তো ভ্যালু এডুকেশনের ক্ষেত্রেও এই এডুস্যাটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কী সেই ভূমিকা রয়েছে সেটা আমরা আমাদের পরবর্তী আলোচনার মধ্যে দিয়ে ক্লিয়ার করে নেব। চলো তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। দেখো, আমাদের মূল ফোকাস এডুস্যাট, তাহলে আমরা আমাদের এডুস্যাটের আলোচনা শুরু করছি। দেখো কি বলছে, এই যে এডুস্যাটের যে ইতিহাস, মানে এডুস্যাট কেমনভাবে এসছে। দেখো, এই এডুস্যাট, এটাকে সংক্ষেপে আমরা এডুকেশনাল স্যাটেলাইট লঞ্চ ইন সেপ্টেম্বর 2004, 2004-এ এটা লঞ্চ করছে। এটা আমরা দেখছি 2004-এ লঞ্চ করছে। তারপরে পাইলট প্রজেক্ট হিসাবে কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এডুস্যাট কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু কাজ করেছে। এটা 2004-এ প্রথম লঞ্চ করলো। এবার লঞ্চ করার পরে এই এডুস্যাট এডুকেশনাল টেকনোলজি ফিল্ডে কিন্তু প্রভূত সাফল্য নিয়ে এসছে। বহু ক্ষেত্রেই এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আঙ্গিকে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা, যেগুলো টেকনোলজির মাধ্যমে আমরা করে থাকি, সেখানে অনেক চমকপ্রদ সাফল্য এনেছে। এবং অবশ্যই মূল্যবোধের শিক্ষাও এই টেকনোলজি প্রয়োগ করে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। কেমনভাবে জনপ্রিয়তা পেয়েছে আমরা যত আমাদের আলোচনা এগোবো আমরা আরও ব্যাখ্যা করব। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখি কিভাবে এটি কাজ করছে। দেখো, এডুস্যাট এক্সপেক্টেড ফাংশনস: ভিডিও কনফারেন্সিং, রেডিও ব্রডকাস্ট, টিভি ব্রডকাস্ট, নাইট ডাউনলোডিং অ্যান্ড রিসিভিং, and online education through internet, telephone, internet webcam, voice chat on internet, etc. এছাড়াও আরও একাধিক ক্ষেত্র আছে, আমরা কিছু কিছু ক্ষেত্র এখানে তুলে ধরলাম। তো দেখো, মূল্যবোধের শিক্ষা কিভাবে টেকনোলজির মধ্যে দিয়ে, ডিজিটাল টুলস এবং টেকনোলজির মধ্যে দিয়ে আমরা আরও প্রসারিত করতে পারি আমাদের আলোচনার ক্ষেত্রে। মূল্যবোধের শিক্ষা, এটা কিন্তু এই টেকনোলজি ব্যবহার করে আমরা বেশি আরও অনেক অল্প সময়ে একটা বৃহৎ ক্ষেত্রে এবং বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে কিন্তু আমরা এটাকে আরও প্রসার করতে পারি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা কোনো মহান ব্যক্তি সম্পর্কে গ্রুপ ডিসকাশন করতে পারি, আমরা কোনো ডিবেট করতে পারি, আমরা রেডিও ব্রডকাস্টের মাধ্যমে করতে পারি, টিভি ব্রডকাস্টের মাধ্যমে করতে পারি এবং করিও। আজকে অনেক টিভিতে বা রেডিওতে এই ধরনের মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে, তাদের আত্মজীবনী নিয়ে অনেক কিছু আলোচনা হয়, যেগুলো কিন্তু আমাদের মূল্যবোধের শিক্ষাকে আরও বেশি প্রসারিত করতে, আরও বেশি প্রভাবিত করতে কিন্তু সাহায্য করে থাকে। আরও বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা ক্লাসে স্মার্ট ক্লাসরুমের যে চিন্তাভাবনাটা রয়েছে সেটাকে আমরা প্রয়োগ করে থাকি। তো অবভিয়াসলি কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেও এডুস্যাট বা এই যে টেকনোলজি রয়েছে, আইসিটি টেকনোলজিটা রয়েছে বা এডুকেশনাল টেকনোলজি আমরা বলতে পারি, সামগ্রিকভাবে এই সব ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে অবশ্যই মূল্যবোধের শিক্ষায় কিন্তু টেকনোলজি বর্তমান সময়ে দারুণভাবে জনপ্রিয়তা নিচ্ছে। দেখি আমরা আরও কীভাবে এই ক্ষেত্রগুলোকে প্রসারিত করছে। এডুস্যাট ইজ রেডি রাইট নাও, বাট ইন্ডিয়া ইজ নট রেডি। কেন আমরা এই বিষয়টা আলোচনায় আসছি? দেখো, আমাদের আলোচনার ক্ষেত্র তো হচ্ছে মূল্যবোধের শিক্ষার বিকাশে এডুকেশনাল টেকনোলজি এবং ডিজিটাল টুলস কীভাবে প্রভাব বিস্তার করছে। এডুস্যাট এমন একটা টেকনোলজি যেটা কিন্তু রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে, গোটা বিশ্বব্যাপী সমাদৃত, গোটা বিশ্বতে চলছে, আমাদের দেশেও বহু জায়গায় চলছে, কিন্তু সব জায়গায় কিন্তু এখনও এডুস্যাট সেভাবে ডেভেলপ করেনি।
যে কারণে কিন্তু আমরা এটা বলছি ইন্ডিয়া ইজ নট রেডি, ইন দ্য মিনস টোটালি নট রেডি এমনটা নয়। হ্যাঁ, অনেকটাই কিন্তু আমরা এডুস্যাট প্রয়োগ করতে পারছি, কিন্তু সব ক্ষেত্রে পারছি না। কিছু কিছু টেকনোলজি সংক্রান্ত কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে, কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনিক কিছু প্রতিবন্ধকতা আছে। এরকম নানা কারণে কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় কিন্তু এখন আমরা এডুস্যাটকে সাকসেসফুলি রান করাতে পারিনি। এমন অনেক প্রত্যন্ত জায়গা আছে, প্রত্যন্ত ভৌগোলিক জায়গা আছে যেখানে কিন্তু স্যাটেলাইট সেভাবে কাজ করে না। তাহলে সেখানে আমরা কীভাবে স্মার্ট ক্লাসরুম প্রয়োগ করতে পারবো? সেখানে কিন্তু এখনও টেকনোলজি আমরা পিছিয়ে রয়েছি। তাহলে সামগ্রিকভাবে আমরা অনেকটাই ডেভেলপ করেছি এই এডুকেশনাল টেকনোলজি ফিল্ডে, মূল্যবোধের শিক্ষা বা সামগ্রিকভাবে অন্যান্য সমস্ত ক্ষেত্রে, কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা এখনও আছে যেটা আমাদের সলভ করতে হবে। এডুস্যাটের নেটওয়ার্ক এর আন্ডারে কেমনভাবে আমরা ফাংশনগুলো দেখে নিই। দেখো, 60 network station and regional hubs. In few states, more than 2 networks. TV as medium in elementary education, computer as a medium with projection facilities in other sectors, 3,300 SIT, satellite interactive terminals, 30,000 ROTs, receive only terminals. এই সবগুলো কিন্তু এডুস্যাটের নেটওয়ার্কের আন্ডারে পড়ছে। দেখো, এই যে আমরা যে ডেটাগুলো নিয়েছি, এই ডেটাগুলো দেখো, 60 নেটওয়ার্ক স্টেশন উইথ রিজিওনাল হাবস, ইন ফিউ স্টেট মোর দ্যান 2 নেটওয়ার্কস। তাহলে এই যে এত রকম ফেসিলিটি এডুস্যাটের আন্ডারে আমরা রান করাতে পেরেছি, এডুস্যাটের আন্ডারে রান করছি, এই সমস্ত কিছুকে ব্যবহার করে কিন্তু মূল্যবোধের শিক্ষা বিকাশ করা সম্ভব। এই যে টিভি, আমরা থার্ড পয়েন্টে দেখছি, দেখো, টিভি অ্যাজ মিডিয়াম ইন এলিমেন্টারি এডুকেশন। আমরা জানি এই মূল্যবোধের শিক্ষার প্রাথমিক স্তরেই কিন্তু সবচেয়ে বেশি বিকাশটা ঘটে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিভিন্ন আরও যে জাতীয়তাবাদী নেতা নেত্রী আছেন, এই সমস্ত ব্যক্তিত্ব সম্পর্কে প্রাথমিক স্তরেই তো আমাদের পরিচিতিটা ঘটে। তো এই পরিচিতি ভীষণভাবে কিন্তু টিভির মাধ্যমে ঘটে থাকে, অন্যান্য টেকনোলজির মাধ্যমেও ঘটে থাকে। তাহলে এই যে টিভির মাধ্যমে এই যে পরিচিতিটা ঘটছে, বিভিন্ন যে ভ্যালু এডুকেশন সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, যেগুলো দেখানো হয় টিভিতে, এগুলো সবই কিন্তু ডাইরেক্ট এই এডুকেশনাল টেকনোলজিকে ব্যবহার করে এডুস্যাট নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এই যে ইউজ অফ ডিজিটাল টুলস অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি ফর ভ্যালু বেসড লার্নিং কতটা জনপ্রিয় বর্তমান সময়ে। আমাদের মূল্যবোধের শিক্ষায় ঠিক এইভাবেই কিন্তু প্রযুক্তি ভীষণভাবে কাজ করছে। আমরা হয়তো স্পেসিফিক আজকে এডুস্যাট এই বিষয়টাকে বেছে নিয়েছি, বেছে নেওয়ার কারণও আছে। তার কারণ এটা অনেক বেশি, এর এরিয়াটা অনেক বেশি সমাদৃত, এর কর্মপরিধি অনেক বেশি ব্যাপক বিস্তৃত, তাই এর আন্ডারেই সমস্ত টেকনোলজিটা অলমোস্ট এসে যাচ্ছে, কভার করে নিচ্ছে। সেই কারণে কিন্তু আমরা এডুস্যাটকে নিয়েছি বেছে আলোচনা করার জন্য। তাহলে তার মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো যে কীভাবে এডুকেশনাল টেকনোলজি এবং ডিজিটাল টুলস আমাদের ভ্যালু এডুকেশনকে আরও বেশি জনপ্রিয়তা দিচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এবার আমরা এই ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করি কিভাবে এই বিষয়টা কাজ করছে। দেখো, এডুস্যাটের যে নেটওয়ার্কটা, এখানে দেখো এই যে ইন্টারনেট ফেসিলিটি, ভার্চুয়াল টেকনোলজি ইউনিভার্সিটি, বিভিন্ন ক্ষেত্রে যে ভার্চুয়াল বিভিন্ন প্রোগ্রাম, এডুকেশনাল প্রোগ্রামগুলো হয়, সেখানে ইন্টারনেট এইভাবে ফাংশন করে থাকে। বিভিন্ন কোম্পানিগুলো তাদের ফাংশন করে ইন্টারনেটের মাধ্যমে। তারপরে কলেজগুলো, এগুলো এই যে উপরে আমরা দেখছি এই অংশটা, এইখানে দেখো, এই যে এখানে উপরে এই যে আমরা দেখছি, এই যদি আমার এই এডুকেশনাল ফিল্ডে এইটা আমার স্যাটেলাইট, এডুস্যাট যে প্রোগ্রামটার কথা আমরা বলছি, সেই এই এডুস্যাট স্যাটেলাইটটা এটা, এবং এই এডুস্যাট স্যাটেলাইটটা এইভাবে আমার ইন্টারনেট প্রোভাইড করছে। ইন্টারনেটের মাধ্যমে আমি এই বিভিন্ন ফেসিলিটিগুলো নিচ্ছি ইউনিভার্সিটিতে, কলেজে, বিভিন্ন কোম্পানিতে। এইভাবেই ইন্টারনেট প্রয়োগ করে এডুস্যাট টেকনোলজির মাধ্যমে, এডুস্যাট নেটওয়ার্ক স্যাটেলাইট, তার মাধ্যমে
বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের কাজ করে থাকি। তাহলে অবশ্যই ভ্যালু এডুকেশনের ক্ষেত্রেও, মূল্যবোধের শিক্ষার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এই যে স্যাটেলাইটটা আছে এডুস্যাট, স্যাটেলাইট নেটওয়ার্কটা আমার শিক্ষাক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। স্কুল, কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্তরে কিন্তু এইভাবেই আমরা মূল্যবোধকে খুব কম সময়ের মধ্যে বৃহৎ পরিসরে বৃহৎ সংখ্যক মানুষের মধ্যে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই আজকের আলোচনায় যেটা দেখলাম যে এডুস্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। দেখো এডুস্যাট নেটওয়ার্ক আর কি ফেসিলিটিগুলো যে যে জায়গায় দিচ্ছে বর্তমান সময়ে তার একটা ডেটা তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, এই সমস্ত জায়গায় এডুস্যাট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছে। এই সমস্ত যে জায়গাগুলোর নাম আমরা বললাম, যে স্টেটগুলোর নাম আমরা বললাম, আমাদের দেশে এই সমস্ত জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়েছে এডুস্যাট পরিষেবা। এবং আমরা আশা করব আগের দেশের অন্যান্য যে স্থানগুলো আছে সেখানে খুব অল্প সময়ের মধ্যে এই পরিষেবা আরও ভালোভাবে সাকসেসফুলি রান করে যাবে। ইউটিলাইজেশন অফ নেটওয়ার্ক, এখানে আমরা অবশ্যই একটা জিনিস দেখার চেষ্টা করব যে আজকের যে আলোচনার বিষয় ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, সেখানে আরও ভালোভাবে আমরা এখানে এই আলোচনাটায় বুঝতে পারবো কীভাবে এডুস্যাট এই মূল্যবোধের শিক্ষাকে আরও বেশি প্রসারিত করছে। দেখো, ট্রেনিং অফ টিচার্স অ্যান্ড টিচার এডুকেটার্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধের শিক্ষায় আমরা নিজেরা, শিক্ষকরা যদি মূল্যবোধ নিজেদের ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তার করতে না পারি, তাহলে কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা পরবর্তী প্রজন্মের মধ্যে, পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে এই মূল্যবোধের বিকাশ করবে? তাহলে টিচারদের ট্রেনিংয়ের ক্ষেত্রে, টিচার এডুকেটার্সদের মধ্যে যদি আমরা এই মূল্যবোধের বিকাশ করতে পারি এই টেকনোলজি ব্যবহার করে এবং অল্প সময়ে আরও বৃহৎ ক্ষেত্রে, বৃহৎ পরিসরে, তাহলে কিন্তু অবশ্যই এটা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজকে আমরা জানি অনলাইনে বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু আছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য। তা আমরা যারা অলরেডি ওয়ার্কিং ইন সার্ভিস প্রফেশনাল, তারা আমাদের সার্ভিসের সাথে সাথে অনলাইনে এই সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল করতে পারি। এই যেগুলো আমাদের ভ্যালু এডুকেশন সংক্রান্ত বিভিন্ন কোর্স রয়েছে, ভ্যালু এডুকেশনকে এনহ্যান্স করছে এমন অনেক কোর্স রয়েছে যেগুলো আমরা শিখে পরবর্তী ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের কিন্তু আমরা আরও ভালো করে শেখাতে পারবো। তাহলে নিঃসন্দেহে ট্রেনিংয়ের ক্ষেত্রে, টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে এগুলোর ভীষণ ভূমিকা রয়েছে। নেক্সট দেখো, orientation of community members, broadcast for students, content based program for students, monitoring of various schemes and programs, around 6 to 8 hours per day utilization. তাহলে এইভাবে কিন্তু এডুস্যাট বা আমরা যেটা বলতে পারি ডিজিটাল টুলস অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু আমাদের মূল্যবোধের শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, যেটা আমাদের বিভিন্নভাবে সহায়তা করছে। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে আমরা এই স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করলাম যে ডিজিটাল টুলস এবং এডুকেশনাল টেকনোলজি কীভাবে মূল্যবোধের শিক্ষাকে আরও বেশি বিকাশ সাধন করছে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনায় আসবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।